রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার লক্ষ্যে মধ্যস্থতাকারী পাকিস্তানকে একটি কার্যকর কাঠামো দিয়েছে ইরান। এদিকে তেহরানের সাথে দ্রুতই আলোচনা শুরু হবে বলে আবারও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে আমাদেরকে আরো জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। মধ্যপ্রাচ্য যুদ্ধ থামাতে এবার দৃশ্যপটে হাজির হচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাশিয়া যাচ্ছেন পুতিনের সাথে বৈঠক করতে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত এবং তা বন্ধে চলমান আলোচনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই বৈঠকে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। تدابیری رو اعمال بکنیم برای ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার দূত মিখাইল আলিয়ানভ জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে হলে যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল ও আলটিমেটাম দেয়া বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার লক্ষ্যে মধ্যস্থতাকারী পাকিস্তানকে একটি কার্যকর কাঠামো দিয়েছে ইরান। তবে এ ব্যাপারে এখনও বিস্তারিত কোনো কিছুই জানায়নি দুই দেশ। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে টেলিফোনে বিশেষ আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। এদিকে ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নৌ অবরোধ চলছে। মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, অবরোধ চলাকালে তারা 38টি জাহাজকে গতিপথ পরিবর্তন করার অথবা বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্যমতে ইরানে মার্কিন যুদ্ধবিরতি চললেও দেশটির বন্দরে অবরোধ চালিয়ে যাওয়া হবে। তবে দ্রুতই আলোচনার টেবিলে ইরান যোগ দেবে বলে আশাবাদী ট্রাম্প। যুদ্ধ বন্ধে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা থমকে যাওয়ায় এবং হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন সীমিত থাকার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $2.22 বা 2.11% বেড়ে $107.55 বিক্রি হচ্ছে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা।